যে গত 15 বছর ধরে বিএনপি বিভিন্ন সময় রাজনীতি করার নামে একেবারে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে এসে সন্ত্রাসী এবং আমি মনে করি ভায়োলেন্ট যেসব অ্যাক্ট অর্থাৎ কর্মকাণ্ড তার মধ্য দিয়ে তারা তাদের ক্ষমতা দেখানোর চেষ্টা করেছে এবং ক্ষমতায় যাওয়ার যে তাদের একটা অভিলাষ বা লিপ্সা সেই লিপ্সাকে চরিতার্থ করার চেষ্টা করেছেন। এবং সেই ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার মুক্তি এই ইস্যুটাকে যেমন ক্ষমতায় যাওয়ার একটা অন্যতম ইস্যু হিসেবে তারা ব্যবহার করেছেন, এছাড়া আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, কামরুজ্জামান, মীর কাসেম আলী সহ কাদের মোল্লা, এদের সকলেরই বিচারের বিরোধিতাও কিন্তু এই বিএনপি করেছে বেগম খালেদা জিয়াকে সাথে নিয়ে শুধুমাত্র ক্ষমতার জায়গাটাকে দখল করার জন্য। তো সেই জায়গা থেকে আমি মনে করি আপনাদের দলের সাধারণ সম্পাদক খেলার প্রসঙ্গে আসলে খেলা বলছি, সেই জায়গায় আমি মনে করি তাদের এই যে নীতি নৈতিকতাহীন নষ্ট খেলা, সেই খেলায় যে আসলে কোনো কাজ হবে না এবং বাংলাদেশের জনগণ যে তাতে সাড়া দিবে না এবং হালে পানি পাইবে না, সেই জায়গা থেকেই আমার দলের মাননীয় সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের বলেছেন যে বরঞ্চ রাজনীতির যে সত্যিকার নির্মোহ আদর্শ নির্ভর যে খেলা, জনগণকে নিয়ে যেই জায়গাটা, সেই জায়গায় আমাদের পক্ষ থেকে খেলা হবে, কারণ জনগণ আমাদের সাথে আছে। তাদের ওই অপতৎপরতা অপচেষ্টার সাথে জনগণ আর কোনোদিনও, কিন্তু তারা তো দৃশ্যত এখন যে তাদের সমাবেশ চলছে, তাদের সমাবেশের মূল বক্তব্য হচ্ছে বেগম জিয়ার মুক্তি। হ্যাঁ, তাদের সবার মূল বক্তব্য কখন কোনটা এটা তো আপনি জানেন না। আজকে মূল বক্তব্য বেগম খালেদা জিয়া, যা তারা বলছে সেটি আমি আপনার কাছে তুলে দিলাম। আর জি, বেগম খালেদা জিয়ার মুক্তি যদি মূল বক্তব্য হয় তাহলে বেগম খালেদা জিয়া নিজে মুক্ত হতে চান না কেন? আমি যে প্রশ্ন করি, বেগম খালেদা জিয়া যে হাসপাতালে যাচ্ছেন আসছেন, ওনার মুখে তো, উনি তো একজন সম্মানী মানুষ, মানে হাজারো তো সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, বিরোধী নেত্রী ছিলেন, ওনার মুখে তো কেউ কোন রকম ডিভাইস বসান নাই। উনি তো অ্যাটলিস্ট হাতটা তুলে তো বলতে পারবেন না, কথা বলতে পারবেন না, কথা বলতে পারবেন না। আচ্ছা হ্যাঁ, মাসুদ ভাই আপনার কথা সময় কথা বলি না, আমাকে বলতে দেন। আমি একটু মনে করে দিলাম, আপনি সিআরপিসির 401-এ যখন দরখাস্ত করে আপনার সাজাকে আংশিকভাবে স্থগিত করাবেন, সেখানে একটা কথাই লেখা আছে যে আপনাকে মেনে নিতে হবে যে আপনি সাজাপ্রাপ্ত। অর্থাৎ উনি আজকে গুলশানের বাসায় থেকে যে চিকিৎসা গ্রহণ করছেন, তার আগে তো ওনাকে মেনে নিতে হয়েছে যে ওনার উপর যে রায় দেওয়া হয়েছে সে রায়ের সাথে তিনি একমত। তাছাড়া 401-এ দরখাস্ত করা যাবে না। হ্যাঁ। আপনি বলতে পারবেন না যে আপনি নির্দোষ, আপনি কোনো অন্যায় করেন নাই, কিন্তু 401-এর সিআরপিসিতে আপনি আংশিক সাজা রহিতকরণ চান অথবা সম্পূর্ণভাবে মওকুফ চান। ব্যাপারটা খুব পরিষ্কার। এটার জন্য আপনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে শুরু করে আপনি যেটা বললেন সেটা আইনগতভাবে সেটা ঠিক আছে, কিন্তু সেই রায় নিয়েও কিন্তু বিএনপির প্রশ্ন আছে। না, রায় নিয়ে বিএনপির প্রশ্ন থাকে, আমি তো ওই জায়গায় যাচ্ছি না। আচ্ছা, আমার কাছে বেগম খালেদা জিয়া নিজেই যেখানে রায় নিয়ে প্রশ্ন করছেন না, সেখানে আমি বিএনপির প্রশ্ন নিয়ে কেন চিন্তিত হব? বেগম খালেদা জিয়ার তো আইনজীবী আছেন, বেগম খালেদা জিয়ার আইনজীবী যে কোনো দিন বলতে পারেন যে 401-এর অধীনে যে রায় স্থগিত করা হয়েছে সেখানে আমরা আমাদের দায় মেনে নেই। উনি লিখিতভাবে দেখ, আপনাকে লিখিত দলিলটা দেখ, আপনি ক্যামেরা দিয়ে ছবি তুলেন। আমি বিএনপিকে নিয়ে কেন চিন্তিত হবো? আমার কথা হচ্ছে আমি বেগম খালেদা জিয়া যাকে নিয়ে কথা, তার বক্তব্যকে আপনি প্রাধান্য দিতেছেন। দর্শক অসংখ্য ধন্যবাদ। মাহমুদ ভাই আসতে চাই যে